তারেক রহমানের সাথে আমার এখন পর্যন্ত কোনো দেখা হয়নি, আচ্ছা। কিন্তু তিনার যে বাবা ছিলেন জি। শহীদ জিয়াউর রহমান সাহেব, ওনার সাথে আমাদের পারিবারিক খুবই স্ট্রং সম্পর্ক ছিল। উনি আচ্ছা। যখন প্রধানমন্ত্রী, যখন উনি সরকার ছিলেন, তখন আমার দাদা বিরোধী দলের প্রধান ছিলেন। আচ্ছা। এবং ইতিহাস যদি আমি আমার বাবার সাথে আপনাকে বসিয়ে দিই তাহলে আরো গভীর ইতিহাস পাবেন। ইনশাল্লাহ বসবো। যখন জিয়াউর রহমান সাহেব দাদাকে, যখন তিনি ক্ষমতায় আসলেন, তখন তিনি দাদাকে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার অফার করেছিলেন ক্ষমতায় আসার পরে। আচ্ছা আচ্ছা। প্রধানমন্ত্রী হওয়ার দাদা যার কথা বলছিলাম যে অনেক সুন্দর ছিল। পিদ্দুদ মিয়া রহমতুল্লাহ আলী। মাশাআল্লাহ। এবং তারেক সাহেব হয়তো জানবেন যে আমাদের ঐতিহাসিক এই পরিবারের সাথে তার বাবার কি সম্পর্ক ছিল। এবং জিয়াউর রহমান সাহেব যখন তিনি এই দায়িত্বে আছেন, তো দাদা যখন বিরোধী দলের প্রধান, তো বাইতুল মোকাররমে নামাজ পড়তেন। তো দাদাও বাইতুল মোকাররমে নামাজ পড়তেন, জিয়াউর রহমান সাহেব বাইতুল মোকাররমে নামাজ পড়তেন। তো দাদা তখন জিয়াউর রহমান সাহেব দাদাকে বললেন যে পীর সাহেব, চলেন আমরা আল্লাহর ঘরে যাই। তো দাদা কিন্তু তখন বিরোধী দলের প্রধান, আচ্ছা। আর জিয়াউর রহমান সাহেব তখন ক্ষমতাধরের প্রধান। তো আল্লাহর ঘরে কথা বলার পরে দাদা সেটা মানা করেনি, তারা একসাথে চলে গেলেন। তখন জাতীয় পত্রিকা ইয়ে হলো যে পিদ্দুদ মিয়া সাহেবকে কেনা হয়ে গেছে, বা পিদ্দুদ মিয়া সাহেবকে কেনা হয়েছে, এরকম একটা কথা। তো সেই সফরে জিয়াউর রহমান সাহেবের সাথে মক্কা যান এবং বাইতুল্লাহর ভিতরে ঢুকেন, রাষ্ট্রীয় সফরে ছিলেন। দাদাজান রহমতুল্লাহ আলাই প্লেন থেকে নামার পরে প্রথমে জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে প্রথম স্টেটমেন্ট দিলেন রাজনৈতিক ভাবে। তো এটা একটা পারুর সময় এবং খুবই আন্তরিক সম্পর্ক ছিল। এবং দাদাজানকে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হওয়ার অফার করেছিলেন, খুব রেসপেক্ট সম্মান করতেন। এজন্য আমি আমাদের জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার একটাই আবদার থাকবে, তার যদি রাজনৈতিক এই জায়গায় যদি তার রোল মডেল কেউ থাকে, আমার মনে হয় তার বাবা ছাড়া আশেপাশে আর কাউ তার প্রয়োজন নাই। রাইট। তিনি যদি তার বাবার আদর্শটাকে ফলো করেন, তারেক রহমান সাহেব, তাহলে আমার মনে হয় তার বাবাকে এই পৃথিবীর মানুষ যেভাবে ভালোবেসেছিলেন, তারেক রহমান সাহেবকে সে একই রকম ভালোবাসবেন এবং সেই জায়গায় তাকে রাখা হবে। মানুষ জিয়াউর রহমান সাহেবকে যেমন অন্তরের জায়গায় করে দিয়েছিলেন, তারেক রহমান সাহেবকেও এইভাবেই রাখবে। তো ইনশাআল্লাহ আপনি যেটা বললেন যে সংসদে গেলে অবশ্যই তার সাথে দেখা হবে, কথা হবে, সেই জায়গা থেকে অবশ্যই সেই কথাগুলো তার সাথে বলবো, দেশের জন্য কি করবেন সেই কথাগুলো বলবো, এবং ওই যে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে তার ভূমিকা কি থাকবে, তার সাথে সেই বিষয়গুলো অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ।